ফেসবুকে গ্রুপ খুলতে আমরা সবাই পারি, কিন্তু সঠিক নিয়মে ফেসবুকে গ্রুপ খোলাটা আমরা অনেকেই জানি না। আসুন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সঠিক উপায়ে আপনি ফেসবুক গ্রুপ খুলতে পারেন। ফেসবুক গ্রুপ খোলার জন্য প্রথমত আপনাকে যে কোনো ব্রাউজারে আপনার ফেসবুকে চলে যেতে হবে। যে ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করা আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। আপনারা যারা মোবাইল থেকে করতে চান একইভাবে আপনারা করতে পারেন, মোবাইলের কম্পিউটার বা ডেস্কটপ মুভ করে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল, এই যে মেনু বার আছে, এই মেনু বার আমরা ক্লিক করতে পারি, অথবা এই বাম পাশে এখানে গ্রুপ আছে, এই গ্রুপে আমরা ক্লিক করতে পারি। এই মেনু বার থেকে আমরা দেখুন নিচের দিকে এই যে গ্রুপ রয়েছে, এই গ্রুপে যদি আমরা যাই, এখানে গ্রুপ রয়েছে, গ্রুপে ক্লিক করি, বা বাম পাশের এখান থেকেও আমরা গ্রুপ ক্লিক করতে পারবো। এখানে ক্রিয়েট এ নিউ গ্রুপ, এখানে ক্লিক করি। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপের নাম অর্থাৎ গ্রুপ নেম, চুজ প্রাইভেসি, ইনভাইট ফ্রেন্ড, কয়েকটা অপশন আসছে। এখানে গ্রুপ নেম আমি একটি গ্রুপের নাম দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং। তো চুজ প্রাইভেসি, এখানের যে অ্যারো চিহ্ন আছে দেখুন, এখানে যদি ক্লিক করেন পাবলিক এবং প্রাইভেট, পাবলিক এবং প্রাইভেট যে কোনো একটি আপনি অন করতে পারেন। যদি আপনি প্রাইভেট করেন, তো প্রাইভেট করলে শুধুমাত্র এই গ্রুপের যারা মেম্বার থাকবেন তারাই শুধুমাত্র পোস্টগুলো দেখতে পারবেন। আর যদি পাবলিক করেন তবে এই গ্রুপের পোস্ট, এই গ্রুপের যারা মেম্বার তারা ছাড়াও অন্যান্য যারা রয়েছেন তারা দেখতে পাবেন। এরপর ইনভাইট ফ্রেন্ড, ইনভাইট ফ্রেন্ডে আমরা কোনো ফ্রেন্ডদেরকে ইনভাইট করলাম, তাদের নাম লিখে দিলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। দেখুন আমার একটা গ্রুপ কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এটাকে কিছুটা কাস্টমাইজেশন করতে হবে। প্রথমত আমাকে একটি কভার ফটো দিতে হবে। তো আমি একটি কভার ফটো ইতিমধ্যে করে রেখেছি। এই কভার ফটোটি আমি এখানে দেখুন আপলোড দিলাম। এই যে কভার ফটোটি, আপনি কিন্তু এটাকে উপরের নিচে করে পজিশন চেঞ্জ করতে পারেন, ডানে বামে সরাতে পারেন। এরপর এখানে ক্যান্সেল আছে এবং সেভ বাটন আছে। আপনি যদি সেভ করতে চান আপনি সেভ চেঞ্জ এখানে ক্লিক করলে এটাকে কিন্তু আপনি সেভ করতে পারবেন। সেভ চেঞ্জ এখানে ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেল। এরপর আমি যে বামে অপশনগুলো আছে এখানে গ্রুপ সেটিংয়ে গেলাম। এখানে যে নাম রয়েছে নেম অ্যান্ড ডিসক্রিপশন, এটা কিন্তু আমি চাইলে চেঞ্জ করতে পারি। এখানে যে পেন্সিল বাটন রয়েছে এখানে আমি নাম চেঞ্জ করতে পারি, এবং নামের নিচে আমি ডিসক্রিপশন এখনও দেইনি, তো আমি এখানে ডিসক্রিপশন দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম। আমি একটা ডিসক্রিপশন, যে কোনো একটা ডিসক্রিপশন দিয়ে আমি এখানে যে সেভ বাটন রয়েছে সেভ বাটনে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এখন এখানে যে প্রাইভেসি রয়েছে, এই প্রাইভেসি কিন্তু আমি চাইলে পাবলিক, এটাকে প্রাইভেট করে দিতে পারি। এরপর এখানে যে গ্রুপ কালার সেটাকে আমি চেঞ্জ করতে পারি। দেখুন আমি কিন্তু গ্রুপ কালার চেঞ্জ করছি, গ্রুপ কালার চেঞ্জ করে যে কোনো কালার দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। দেখুন গ্রুপের কালার চেঞ্জ হয়ে গেছে। গ্রুপ অ্যাফিলিয়েট, এখানে কে গ্রুপটি ক্রিয়েট করেছে আমি অ্যাফিলিয়েট আমার নাম দিয়ে দিলাম। যে কোনো অ্যাডমিন থাকবেন, যে কোনো কারোর নাম শো করতে পারে, এটা কিন্তু গ্রুপে শো করবে। পার্টিসিপেন্ট অ্যাপ্রুভাল, এটা কি অ্যাপ্রুভ করতে হবে কিনা, অবশ্যই অ্যাপ্রুভ করতে হবে, আমি অন করে দিলাম এবং এখানে সেভ বাটন ক্লিক করলাম। এরপরে রিকোয়েস্ট টু পোস্ট অ্যাপ্রুভাল, পোস্ট কি অ্যাপ্রুভ করতে হবে না অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি আপনি চান যে হ্যাঁ পোস্ট আপনি অ্যাপ্রুভ করবেন বা অ্যাডমিন বা মডারেটর অ্যাপ্রুভ করবে, পেন্সিল বাটনে ক্লিক করে অন, এরপরে সেভ। এরপরে পটেনশিয়াল স্প্যাম পোস্ট অ্যান্ড কমেন্টস, এটা আপনি দিতে পারেন। এরপর হচ্ছে অ্যাপ্রুভ এডিট, যদি কেউ পোস্ট এডিট করে সেটা কি অ্যাপ্রুভ নিতে হবে কিনা আপনি এটা অন করে দিতে পারেন। এভাবে আপনি দেখে দেখে যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে আপনি এগুলোকে এডিট করতে পারেন। এরপরে আমরা পার্টিসিপেন্ট কোশ্চেনে গিয়ে এখানে ক্রিয়েট কোশ্চেন, যে যারা এখানে ইন করতে চাইবে তারা যে প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে এখানে ঢুকবে, আমি যে কোনো একটা প্রশ্ন এখানে লিখে দিলাম। আপনি এভাবে চাইলে 3টি প্রশ্ন সেট করতে পারেন। এখানে ইনভাইট, গ্রুপে গিয়ে ইনভাইট ফ্রেন্ড, ইনভাইট ফেসবুক, আমি এখানে ইনভাইট করলাম। আপনি ফ্রেন্ডদেরকে এখানে নাম লিখে লিখে ইনভাইট করতে পারেন। আমি এখানে নাম লিখে লিখে বা যেগুলো শো করছে তাদেরকে টিক মার্ক দিয়ে একসাথে অনেককে ইনভাইট করব। তো সবাইকে টিক মার্ক দিয়ে এখানে যে সেন্ড ইনভাইটেশন আছে, সেন্ড ইনভাইটেশনে গিয়ে আমি সেন্ড করব বা ইনভাইট করব। তো এখন দেখুন এই যে অনেকে 4 জন অনেকে ইনভাইট হয়ে গেছে। পরে গ্রুপটি আপনি শেয়ার করতে চাইলে এখানে শেয়ার অপশন আছে, বা এই নিচে এই যে শেয়ার অপশন আছে, শেয়ার করতে পারেন।
গ্রুপটিকে পিন করে রাখতে চাইলে যে পিন গ্রুপ এটা করতে পারেন। তারপরে হচ্ছে পুশ গ্রুপ, আপনি গ্রুপ পুশ করে রাখতে পারেন। আপনি যে পোস্ট, এই পোস্টটাকে কিন্তু এভাবে 3 ডটে ক্লিক করে পিন ফিচার অর্থাৎ ফিচারে রাখতে পারেন। এরপরে যে ইউর গ্রুপ, দেখুন ইউর গ্রুপ রয়েছেন। আমি এখান থেকে যে আমার ভিউ গ্রুপ, এই গ্রুপটিতে চলে গেলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার যে পোস্টগুলো আছে, পোস্টগুলো দেখছি। এখান থেকে আমি পোস্ট করতে পারি ফটো বা ভিডিওতে। এখানে ক্লিক করলাম, এটা থেকে আপলোড করলাম আমার কম্পিউটারের যে কোনো একটা ছবি বা ভিডিও আমি সিলেক্ট করে দিলাম, এবং এখানে যদি কিছু লেখার থাকে আমি এখানে লিখে দেব। এবং লিখে দেওয়ার পরে এখানে মূলত এই যে নিচে পোস্ট বাটন রয়েছে বা পোস্ট যে অপশান রয়েছে, এই অপশনে আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে লিখে দিলাম ভিডিও এডিটিং ক্লাস, বা এখান থেকে আমি শিডিউল দিয়ে দিতে পারি যে এই তারিখের এই টাইমের এটা এখানে এই গ্রুপে এটা পোস্ট হবে, এটা শিডিউল অনুযায়ী এটা পোস্ট হবে। ওকে, এটা আমি শিডিউল করে দিলাম। এভাবে একটি গ্রুপ আমরা তৈরি করতে পারি এবং গ্রুপের ডিসক্রিপশন সহ সেটিংগুলো আমরা সেট করতে পারি এবং একটা গ্রুপে কিভাবে পোস্ট করতে পারি, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। তো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন গুরুত্বপূর্ণ ভিডিও সহজে পাওয়ার জন্য। আজকের ভিডিও সম্পর্কে কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। একই সাথে এই ভিডিওটি অন্যকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।